নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এখন কিন্তু রথযাত্রা কিছুদিন পরেই কিন্তু শুরু হবে। তো রথযাত্রার স্পেশাল তৈরি করব ছানার জিলাপি। খেতে এটা যেমন সুন্দর হয়, বানানো কিন্তু চটজলদি হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে দেখাবো, যাতে আপনারা এই ভিডিওটা দেখে যে কেউ বাড়ি তৈরি করতে পারে। কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হতে পারে। তো রেসিপিটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো বানানোর জন্য ফার্স্টে দুধ, মেন উপকরণই দুধ। তো দুধটাকে ফার্স্টে আগে কড়াইতে দিয়ে এটা কিন্তু ভালোভাবে ছানা কাটিয়ে নেব। ছানা কাটার অনেক পদ্ধতি আছে, তবে যেটা সহজ পদ্ধতি সেটাই শেয়ার করব। তো দুধটা যখন খুব ভালোভাবে এইভাবে ফুটবে, তখন গ্যাসটা অফ করে এইভাবে লেবু রস দিতে লাগবে, আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে লাগবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটবে। তবে ছানা কাটার সময় কিন্তু ফার্স্টে দুধটাকে খুব ভালো করে ফোটানোর পরেই কিন্তু লেবু রস দিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করেই ছানাটা কাটানো লাগবে। তবেই কিন্তু পারফেক্টভাবে নরম তুলতুলে ছানা হবে। আর আপনারা তখনও কিন্তু যদি আঁচ থাকে গ্যাসের, তাহলে কিন্তু ছানাটা নরম হবে না, একটুখানি রাবারের মতো হবে। তো সেই জন্য কিন্তু এইভাবে ছানাটা কাটিয়ে নিলাম। আর ছানাটা দেখুন, ছানাটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে ছানাটা কাটানো আমার একেবারেই কমপ্লিট। এরপর ছানাটা থেকে জলটা ছাড়িয়ে নেব। তো সেই জন্য এরকম একটা সুতির সাদা কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে ছানাটা কিন্তু তার উপরে দিয়ে খুব ভালো করে কিন্তু এর যে জলটা আছে সেটা ছাড়িয়ে নেব। তার আগে ছানাটাকে আরও ভালোভাবে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। যেহেতু লেবু আছে, তাই লেবুর একটা টক ভাব বা গন্ধ থাকবে, সেটা যাতে না থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে ছানাটাকে জলটা খুব ভালো করে কিন্তু এইভাবে যদি হালকা হাতে একটু প্রেস করা যায়, তাহলেই কিন্তু ছানার এক্সট্রা জল বেরিয়ে আসবে। তো সেই জন্য ছানার যে এক্সট্রা জলটা ভালোভাবে বের করার পরেই কিন্তু ছানাটা নিতে লাগবে। আর যদি এক্সট্রা জল থাকে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তো সেই জন্য ছানাটাকে ভালোভাবে জল ছাড়িয়ে নেওয়ার পরে, আর ছানাটা দেখুন কতটা নরম হয়। এই পদ্ধতিতে করে দেখুন, ছানা খুব ভালো হবে। রসগোল্লা যদি তৈরি করা হয় তবুও ছানা খুব সুন্দর হবে। তো যাই হোক, বাটির মধ্যে মাখলে খুব একটা ভালো হবে না, সেই জন্য থালায় নিয়ে নিলাম। নেওয়ার পরে হাতের এই অংশটা দিয়ে ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন কিভাবে আমি মাখবো বা মাখতেছি। তো সেই পদ্ধতিতে মাখুন, তাহলেই হবে খুব সুন্দর। তো খুব ভালো করে মাখার পরে এইখানটায় দিয়ে দেব 2 চামচ আর হাফ চামচের মতো। এইখানটা আটাই আমি ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দা ব্যবহার করবেন, তাতে আরও ভালো হবে। হাতের কাছে ময়দা সবসময় যে অ্যাভেলেবেল থাকে তা কিন্তু নয়, তবে আটা থাকে, যেহেতু রেশনে এখন অনেক আটা পাওয়া যায়। তো যাই হোক, আটা দিয়ে করলে কোনো অসুবিধা নেই। তো এইখানটায় 2.5 চামচের মতো আটা দিয়ে আরও খুব ভালো করে এটা কিন্তু মাখতে লাগবে। আর যত ভালো মাখা হবে তত কিন্তু ছানার জিলাপিটা খেতে ভালো হবে। তো সেই জন্য ঠিক এইভাবে মাখতে লাগবে। মাখার পরে এটা কিন্তু সাইড করার পর এরকম যে রুটি আমরা বেলি, সেই পিঁড়িটা নিয়ে নিলাম, আর অল্প একটু অংশ নিয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে একটু গোল্লা পাকিয়ে নিলাম। এরপর এটা খুব ভালো করে ঠিক এইভাবে লম্বা করে নিতে লাগবে। তো দেখুন, ঠিক এইভাবে যাতে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে লম্বা করে এইভাবে কিন্তু নিয়ে, তবেই কিন্তু জিলাপি তৈরি হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কতটা সহজ পদ্ধতিতে তৈরি করি। তো একদিকটা ঠিক এইভাবে মুড়িয়ে নেওয়ার পর অপর দিকটা তার উপরে ঠিক এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু জিলিপিটা রেডি হবে। তো আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো একই পদ্ধতিতে অল্প একটু অংশ নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে লম্বা করে নেব। লম্বা করার পর একদিকটা যে মাথা আছে, একটা মাথা ধরে গোল করার পরে আর একটা মাথার ঠিক আর এক পাশটা কিন্তু অংশে ঠিক এইভাবে কিন্তু ভালো করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যাতে এটা খোলে না। তো সেই পদ্ধতিতে সবগুলোই তৈরি করব। আর লম্বা করে ফার্স্টে নিয়ে নেব, নেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিটা তৈরি করব। একদম সহজ পদ্ধতি। ফার্স্টে একটুখানি গোল করে নেব, আর বাকি অংশটা তার উপর দিয়ে কিন্তু গোল করে নিলেই কিন্তু জিলিপি রেডি। আর ছানার জিলিপি এইভাবেই তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে। তো সব জিলিপিই কিন্তু আমার একেবারেই রেডি। এরপর এটা সাইডে রাখার পর কড়াই বসিয়ে দেব। ফার্স্টে শিরা তৈরি করব। তো তার জন্য ফার্স্টে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল, একটা এলাচ ভালো ফ্লেভারের জন্য। আপনারা এটা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতে আরও ভালো হবে। তো এইখানটায় চাইলে একটুখানি কেশর দিতে পারেন, তাহলে কালারটা ভালো হবে। তো যাই হোক, না থাকলে কোনো প্রবলেম নেই। তো খুব ভালো করে শিরাটা ফুটিয়ে নেওয়ার পর এই জায়গায় দিয়ে দিলাম 1
চামচের মতো লেবু রস। তাতে কি হবে, শিরাটা কিন্তু জমবে না, খুব সুন্দর থাকবে। তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। এরপর ঢাকনা দিয়ে রাখবো যাতে গরম থাকে। এরপর ভাজার পালা। তো তার জন্য ছোট্ট একটা লোহার কড়াই ব্যবহার করব। তাতে কিন্তু অল্প তেলে অনেক জিলিপি তৈরি করা যাবে। আর এই ছোট্ট লোহার কড়াইতে কিন্তু খুব সুন্দর জিলিপি হয়। আর এই জিলিপি ভাজতে কিন্তু খুব কম সময় লাগে। তো খুব সহজেই এই জিলিপি তৈরি করা যায়। একে একে জিলিপি দিয়ে কিন্তু হালকা আঁচে একটুখানি সময় নিয়ে ভাজলে পরেই কিন্তু এটা রেডি হয়। তবে হাতে গোনা মাত্র কিন্তু এটা 5 মিনিটও সময় লাগে না, 3-4 মিনিটে এটা কিন্তু খুব সুন্দর জিলিপিটা ভাজা হয়। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসলে পরেই কিন্তু নামিয়ে নেব। ঠিক যখন এরকম কালারটা হবে, কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর। তো জিলিপি আমার রেডি, এটা আবার নামিয়ে নিলাম। একই পদ্ধতিতে আরও যে বাদবাকি জিলিপি আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজতে লাগবে। আর খুব সহজেই এই জিলিপি ভাজা হয়, বেশি একটা যেমন সময় লাগে না আর চটজলদি যেমন তৈরি হয়, খেতেও তো ভীষণ সুন্দর হয়। দেওয়ার পরে কিন্তু 2 মিনিট অপেক্ষা করার পরেই উল্টানো লাগবে। আর উল্টানোর পর এইদিকে কিন্তু 2 মিনিট। তো 2 মিনিট 4 মিনিটেই এনাফ। উল্টে পাল্টে খুব ভালো করে যখন কালারটা সুন্দর একটা আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে। আর এই ছানার জিলিপির কালার কিন্তু খুব সুন্দর হয় যদি একটুখানি উল্টে পাল্টে ভাজা যায়। তো খুব সুন্দরভাবে এই জিলিপি কিন্তু আমার রেডি। আর দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর। এরকম কালার হলেই কিন্তু জিলিপিটা নামিয়ে এটা কিন্তু নিতে লাগবে, বেশিক্ষণ লাগে না। যেমন সময় তেল ঝরিয়ে নামিয়ে নিলে অল্প তেলেও অনেক জিলিপি ভাজা যায়। এরপর ঢাকনা দেওয়া শিরের মধ্যে দিয়ে দেবো এই জিলিপি দিয়ে, কিন্তু এটা বেশিক্ষণ রাখতে লাগে না, 3-4 মিনিট রাখলেই জিলিপিটা খুব সুন্দরভাবে রসটা একদম ভরে যায় জিলিপির মধ্যে। তো জিলিপি দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখবো 4-5 মিনিটের মতো, তাহলেই এনাফ। তো বন্ধুরা ফিরে আসি 5 মিনিট পর। 5 মিনিটে কিন্তু রসটা অনেকটাই যেমন জিলিপিটা টানে আর জিলিপিটা হয় নরম তুলতুলে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুন্দর হয়। অল্প জিলিপি মানে অল্প ছানায় অনেক জিলিপি তৈরি হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।